আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কি কখনো এমন অনুভব করেছ, মনটা অস্থির, কিছুতেই শান্তি পাচ্ছ না? সবকিছু ঠিক আছে, তবুও ভেতরে একটা শূন্যতা। কেন এমন হয়? হয়তো এর একটা বড় কারণ হলো আমরা আমাদের নামাজকে গুরুত্ব দিচ্ছি না। আজকে আমরা জানব নামাজ না পড়লে আমাদের কি ক্ষতি হয়। ইসলামে নামাজ শুধু একটি ইবাদত না, এটা একজন মুসলমানের জীবনের মূল ভিত্তি। নামাজ আমাদেরকে আল্লাহর সাথে যুক্ত রাখে, আর যখন আমরা নামাজ ছেড়ে দেই তখন আমরা ধীরে ধীরে সেই সংযোগ হারিয়ে ফেলি। প্রথমত, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়। নামাজ না পড়লে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে যায়। নামাজ হলো দিনে 5 বার আল্লাহর সাথে কথা বলা। যখন আমরা এটা ছেড়ে দেই তখন আমরা নিজেই আল্লাহ থেকে দূরে সরে যাই। দ্বিতীয়ত, জীবনে শান্তি হারিয়ে যায়। নামাজ ছাড়া জীবনে আসল শান্তি পাওয়া যায় না। দুনিয়ার সব কিছু থাকলেও মনের ভেতরের অস্থিরতা দূর হয় না, কারণ শান্তি আসে আল্লাহর স্মরণে, আর নামাজ হলো সেই স্মরণের সবচেয়ে সুন্দর উপায়। তৃতীয়ত, গুনাহ বাড়তে থাকে। নামাজ না পড়লে গুনাহের পরিমাণ বাড়তে থাকে। নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচায়, কিন্তু যখন নামাজ থাকে না তখন শয়তান সহজেই আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। চতুর্থত, আখিরাতে কঠিন পরিণতি। নামাজের হিসাবই হবে সবার আগে। যদি নামাজ ঠিক থাকে তাহলে অন্য আমল সহজ হয়ে যায়, আর যদি নামাজই ঠিক না থাকে তাহলে চিন্তা করো অবস্থা কেমন হতে পারে। তবুও ফিরে আসার সুযোগ আছে। যতদিন আমরা বেঁচে আছি ততদিন আল্লাহর দরজা খোলা আছে। আজ থেকেই যদি তুমি নামাজ শুরু করো, আল্লাহ তোমাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। শেষে একটা কথা মনে রাখো, নামাজ শুধু দায়িত্ব না, এটা তোমার শান্তি, তোমার শক্তি, তোমার সফলতা। তাই দেরি করো না, আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসো। যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে একটু হলেও স্পর্শ করে, তাহলে একটা লাইক দিও, আর দিনের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। তোমার একটি শেয়ার হয়তো কারো হেদায়াতের কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।